নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ডিসকাশন হবে একটু মার্কেট নিয়ে, মার্কেট রিলেটেড একটু আলোচনা করব আপনাদের সাথে, একটু কিছু আপডেট দেবো আপনাদের, যাতে আপনারা জিনিসগুলো জানতে পারেন। ঠিক আছে, তো দেখবেন গতকালকের কথা যদি বলি আর আজকের কথা বলি, নিফটি দেখুন মোটামুটি একটা ট্রিমেন্ডাস লেভেলের ডাউনফল থেকে একটু রিকভার করে একটু কিন্তু আপার সার্কিট মারছে। ঠিক আছে, আমি যদি লাস্ট 5 দিনের আর কি চার্ট প্যাটার্নটা দেখাই, তো এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে ডাউনফলটা দিয়েছিল, ডাউনফল থেকে কিন্তু আবার একটা রিকভারি করার চেষ্টা করছে, একটু কিন্তু ওপরের দিকে যাচ্ছে। গতকাল থেকে ব্যাপারটা শুরু হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কেন এলো না এলো, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। বেসিক্যালি দুটো কারণ রয়েছে, দুটো নিউজ বা আপডেটের কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, আর তারপরে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাজেট। আমাদের বাজেট নিয়ে কী কী এখন মার্কেটে রিউমার চলছে, মানে কানাঘুষো কী কী চলছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ডিসকাশন করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আরেকটা আপডেট আপনাদের দিয়ে দিই, যেটা আমি বলেছিলাম গিভঅ্যাওয়ে করব আপনাদের, ফ্রি অফ কস্টে আপনাদের একটা কোর্স প্রোভাইড করব। ঠিক আছে, যার দাম হবে মোটামুটি 1000 টাকা, আমি আপনাদের ফ্রি অফ কস্টে প্রোভাইড করব। ঠিক আছে, তো সেটা কিন্তু অলরেডি আপলোডিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এর আপডেট যদি নিতে চান, তাহলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের। ঠিক আছে, আমি ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে নেব, বা আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করে বোস ইনভেস্টমেন্ট বলে সার্চ করেও কিন্তু জয়েন করে নিতে পারবেন। ওকে, তো চলুন এবার আজকের টপিকে আসা যাক, যে ব্যাপারটা কী হলো না হলো এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, একটু কথাবার্তা বলবো। তো গতকাল আর কি দুটো অ্যানাউন্সমেন্ট শোনা যায়। ঠিক আছে, মার্কেটে আরবিআইয়ের পক্ষ থেকে। ঠিক আছে, আরবিআইয়ের পক্ষ থেকে দুটো অ্যানাউন্সমেন্ট শোনা যায়। তার মধ্যে প্রথম অ্যানাউন্সমেন্টটা ছিল যে আমি বলেছিলাম যে ইউএসডি আইএনআরের যে সোয়াপিং ব্যাপারটা, ঠিক আছে, ওটা কিন্তু 31শে জানুয়ারি হবে। ঠিক আছে, ইউএসডি আইএনআর যে মানে কারেন্সি যে সোয়াপিংয়ের যে ব্যাপারটা, ওটা আরবিআই গতকাল আর কি ঘোষণা করে দিয়েছে। ওইটা হবে হচ্ছে আপনার 31শে জানুয়ারি। ঠিক আছে, তো এই একটা পজিটিভ নিউজ, এই একটা পজিটিভ নিউজের জন্য মার্কেট একটুখানি ওপরের দিকে মুভ করেছে। আরেকটা যে নিউজ বা আরেকটা যে আপডেট আসছে আরবিআইয়ের তরফ থেকে, কি আরবিআই বেসিক্যালি ডিক্লেয়ার করেছে কি আরবিআই রিসেন্টলি হচ্ছে 6 লক্ষ কোটি টাকার আর কি গভর্নমেন্ট যে সিকিউরিটিগুলো আছে, তো সেই সিকিউরিটিগুলো কিন্তু আরবিআই কিনে নেবে। ঠিক আছে, তো এই যে আরবিআই যে কিনে নেবে এই যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো, এর ফলে কি হবে, এর ফলে যে বেনিফিটটা হবে, এর ফলে বেনিফিটটা হবে কিন্তু বেসিক্যালি ব্যাঙ্কিং সেক্টরগুলোতে। ঠিক আছে, তো ওই জন্যই দেখবেন গতকালকের কথা যদি বলি, বেসিক্যালি কয়েকটা সেক্টর পার্টিকুলারলি ওপর দিকে গেছিলো, তার মধ্যে একটা ছিল কিন্তু ব্যাঙ্ক নিফটি। ঠিক আছে, নিফটি ব্যাঙ্ক কিন্তু মোটামুটি ওপরের দিকে গেছিলো এই কারণেই, কেন কি এই যে যে আপডেটটা এসেছে, এর ফলে কী হবে, যে ধরুন যদি 6 লক্ষ কোটি টাকার মতো সিকিউরিটি আরবিআই কিনে নেয়, তাহলে এতে কী বেনিফিট হবে, এতে হবে মার্কেটে যে ব্যাঙ্কিং যে লিকুইডিটিগুলো পড়ে আছে, সেই লিকুইডিটিগুলোর কিন্তু আর অভাব হবে না, লিকুইডিটির অভাব কিন্তু আর মার্কেটে থাকবে না। ঠিক আছে, তো এই দিকে একটা পজিটিভ নিউজ, খুব সুন্দর একটা ভালো মানে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে আরবিআইয়ের তরফ থেকে। তো ওই কারণে কিন্তু মার্কেট একটা আপ মুভ দেখিয়েছিল, কিন্তু আবার লাস্টের দিকে দেখবেন আবার এখান থেকে কিন্তু আবার একটা ডাউনফল খেয়েছিল। ঠিক আছে, এটারও আমি ডিসকাশন করব, কেন এই ডাউনফলটা হয়েছিল বা কেন এটাকে নিচের দিকে নামানো হয়েছিল, এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমি ডিসকাশন করব। ঠিক আছে, এবার এই যে এত কিছু যে টোটাল ডিটেলসগুলো ঘটনাগুলো চলছে, তারপর আরবিআই বললো যে 31 31 তারিখে হচ্ছে আপনাদের ওই কারেন্সির যে সোয়াপটা, সেই সোয়াপিংটা হবে। তো সেইটার পরে কিন্তু আমরা প্রথম মানে 1 তারিখে আর কি আমরা দেখতে পারবো বাজেট আছে ইন্ডিয়ান। তো এইবার এই যে বাজেট, ঠিক আছে, এই বাজেটটা যদি ঠিকঠাক আসে, তাহলে কিন্তু মোটামুটি শর্ট টাইমের জন্য কিন্তু মার্কেট একটু আপ মুভ যেতে পারে। ঠিক আছে, বলে এটা আমার ধারণা, কেন কি আমি এই যে আপ মুভের কথা বলছি, মানে যে উপরের দিকে যেতে পারে, একটা বুলিশ ট্রেন্ড হবে, এটা কিন্তু মোটামুটি আমি 7 দিন কি 15 দিনের কথা বলছি। ঠিক আছে, শর্টার টাইমের ক্ষেত্রে, কেন লং টাইমের জন্য এটা আমি কেন বলতে পারছি না, সেটা আমি ভিডিওর শেষে গিয়ে আমি বলছি যে কেন এখান থেকে নিচে নামানো হলো, আর আমি এটা লং টাইমের জন্য কেন বলতে পারছি না। ঠিক আছে, এই জিনিসগুলো প্রপার আর কি আমি বলে দিচ্ছি, একটু বুঝুন। ঠিক আছে, মানে আস্তে আস্তে বলবো, একটু বোঝার চেষ্টা করবে। তো যেটা বলছিলাম ব্যাপারটা, যে বাজেট আসছে, তো বাজেটে যে একটা রিউমার, ঠিক আছে, মানে যে কানাঘুষো শোনা যাচ্ছে, সবাই মানে মার্কেটে এটা ছড়িয়ে আসে কি বাজেটে আর কি বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচারের ওপর ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ানো হলেও হতে পারে। এটা এখনও সিওরিটি না, মানে এটা সরকারের তরফ থেকে কোনো আর কি খবর আসেনি, বাট মার্কেট এটা কানাঘুষো শোনা যাচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচারের ওপর সরকার আর কি ইনভেস্টমেন্ট করতে পারে। এই জন্য দেখবেন আর কি গতকাল আর কি যে রিয়েলিটি যে শেয়ারগুলো আছে, সেগুলোও কিন্তু মোটামুটি একটু ওপরের দিকে গেছে। আপনারা যদি এই ব্যাপারটা মানে খেয়াল করেন এই সেক্টরগুলো, তাহলে হয়তো বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আর কি বোঝা যাচ্ছে
যে মার্কেটে কিন্তু সরকার অনেকটা চেষ্টা করছে মার্কেটটাকে ওপরে নিয়ে যাওয়ার, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে মার্কেট ওপরে যেতে পারছে না। এইবার আমি কারণটা যেটা বলি সেটা হচ্ছে এফআইএস সেলিং। এফআইআইরা কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে সেলিং করে যাচ্ছে, বিক্রি করে যাচ্ছে, ঠিক আছে। তো মার্কেট থেকে প্রায় উধাও হয়ে গেছে তারা। তো এই কারণেই কিন্তু এফআইসের এই যে সেলিংটা দেখা যাচ্ছে, এই সেলিং প্রেশারের জন্যই কিন্তু আমি বললাম যে লং টার্ম ভিউতে কিন্তু আমি বলতে পারছি না যে মার্কেট বুলিশ হবে। যদি এফআইরা যদি তাদের এই সেলিংটা কন্ট্রোল না করে বা সেলিংটা না কমিয়ে বাইং যদি শুরু না করে, তাহলে কিন্তু মার্কেট কখনো উপরে যেতে পারবে না, ঠিক আছে। মার্কেট কিন্তু এরকমই একটা শর্টার মুভমেন্টের জন্য এই যে নিউজগুলো বেরিয়েছে বা এই যে আমাদের ভারতীয় সরকারের যে আপডেটগুলো দেখা যাচ্ছে, এই কারণে আর কি যে ওপরের দিকে যাচ্ছে গেলেও কিন্তু এফআই যদি সেলিং বন্ধ না করে তাহলে কিন্তু আবার সেটা লং টাইমের জন্য কিন্তু একটা বিয়ারিশ মুভমেন্টে চলে আসবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মেন ব্যাপার। কেন কি আমি গতকাল গত যে ভিডিওটা দিয়েছিলাম, গতকাল না, গত যে এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে আমি দেখেছিলাম কি এফআইসরা কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন বেসিসে কিন্তু সেলিং করেই যাচ্ছে। আমি টেলিগ্রাম চ্যানেলে এবার চেষ্টা করব প্রত্যেক দিন আর কি এফআইস ডিআইএস ডেটাটা আপডেট করার। আমি আগে দিতাম, ঠিক আছে, রিসেন্টলি আমি বিভিন্ন রকম আপডেটগুলো দিচ্ছি বলে এফআইএসডিএসের ডেটাটা আমি দিতে পারছি না। তো এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে যেরকম আপডেট আসে আমি এফআইএসডিএসের অ্যাক্টিভিটিটা আমি আপনাদের তুলে ধরবো টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। ওখানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এফআইএসরা কন্টিনিউয়াসলি কী পরিমাণে আর কি মার্কেটে সেল করে যাচ্ছে। ওকে, তো এই কারণেই আমি বলতে পারছি না যে লঙ্গার টাইমের জন্য আর কি শেয়ারগুলো ওপরের দিকে যাবে বা মার্কেট ওপরের দিকে যাবে, এটা আমি কখনোই বলতে পারছি না, ঠিক আছে। শর্টার টাইমে যেতে পারে, কারণ কি এই যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে পদক্ষেপগুলো আছে এই কারণে, ঠিক আছে। আর আরেকটা ভালো খবর আছে কি, আমি মোটামুটি খবর পেয়েছিলাম কি মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে ইন্ডিয়া আর ইউএসএ ভারত আর ইউএসএর মধ্যে আমেরিকার মধ্যে একটা হচ্ছে মিটিং হবে। তো সেটা খুব শীঘ্রই হতে চলেছে, মোটামুটি ফেব্রুয়ারি মাসেই কিন্তু সেই মিটিংটা হতে চলেছে। এই মোটামুটি বাজেট ফাজেট যে ব্যাপারগুলো আছে, তো এই ব্যাপারগুলো মোটামুটি মিটে যাওয়ার পরেই আমাদের পিএম, ঠিক আছে, তো পিএম আর কি বিয়েতে যাচ্ছে, ইউএসএতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং করার জন্য, ঠিক আছে। সেখানে বেসিক্যালি ওই মিটিংয়ে আর কি এটাও শোনা যাচ্ছে যে ট্রেড রিলেটেড বিভিন্ন রকম আলোচনা হবে, ঠিক আছে। ট্রেডিংয়ের বিভিন্ন রকম আলোচনা কিন্তু ওই মিটিংটাই হবে, ডিসকাশন হবে। এতে কী হবে, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু মোটামুটি একটু স্টেবল জায়গায় আসতে পারে, ঠিক আছে। তবে ওই যে বললাম সেটাই সরকারের দিক থেকে সরকার প্রপার কিন্তু চেষ্টা করে যাচ্ছে ইন্ডিয়ান ইকোনমিকে ঠিক করার জন্য, কিন্তু যতক্ষণ না হচ্ছে এফআইসের সেলিং বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেট কোনো রকমভাবে ওপরের দিকে সেরকম যেতে পারবে না, ঠিক আছে। তো আমি আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, ভিডিওতে আমি বলেছিলাম কি এফআইআইএসদের ডেটা দেখে আপনারা কিভাবে আর কি মার্কেটে শেয়ার ইনভেস্টমেন্টের প্ল্যান করবেন, কিভাবে আপনারা স্ট্র্যাটেজি বানাবেন, এর ওপরে কিন্তু আমি আপনাদের প্রপার কিন্তু একটা ভিডিও দিয়ে একটা অ্যানালিসিস দিয়ে সব কিছু বুঝিয়েছিলাম ভালো মতো, ঠিক আছে। যারা সেই ভিডিওটা দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ওইখান থেকে কিন্তু প্রপার আর কি ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটা দেখলে এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যে এফআইসদের ডেটা যদি আপনারা দেখেন মোটামুটি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আর কি মার্কেটটা কন্ট্রোল হচ্ছে, আর সেই ডেটা থেকে আপনি কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারবেন। ওকে, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, বা আমি চেষ্টা করছি একদম ভিডিওর শেষেও আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করছি বা ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি কি এফআইসদের অ্যাক্টিভিটি বা এফআইসদের ডাটা দেখে আপনারা কীভাবে আর কি আপনাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা বানাবেন সেরকম ওপরে কিন্তু আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, খুব সুন্দর ভিডিও, খুব একটা ইন্টারেস্টিং লার্নিং ভিডিও, কিন্তু খুব দারুণ একটা স্ট্র্যাটেজি। অনেকেই আপনাদের বলবে না এই জিনিসটা, বাট আমি আপনাদের প্রপার শিখিয়েছি। তো ওইটা কিন্তু দেখে নিতে পারেন ভিডিওটা, তাহলে কিন্তু অনেক কিছু আপনাদের উপকার হবে, ঠিক আছে। তো এবার আজকের যদি মার্কেটের কথা বলি, আজকে দেখুন রিসেন্টলি যদি আমি আজকের চার্ট প্যাটার্নটা খুলি, আজকেও কিন্তু একটা আপ মুভ মোটামুটি দেখানোর চেষ্টা করছে মার্কেট, দেখুন শুরু থেকেই কিন্তু একটা আপ মুভ দিয়েছে। তো এবার দেখা যাক মার্কেট যতক্ষণ ক্লোজ হবে, ক্লোজ হতে হতে কতদূর কী দাঁড়ায়। কেন কি গতকাল কিন্তু লাস্ট 20 মিনিট, ঠিক আছে, যদি আমরা 20 মিনিটের গতকাল দেখি, সেইখান থেকে কিন্তু একটা ডাউনফল আসার চেষ্টা করেছিল মার্কেট, কেন কি এই এফআইএসদের সেলিংয়ের জন্যই কিন্তু, ঠিক আছে। প্রথম দিকে একটা ভালো আপ মুভ দিয়েছিল, দেওয়ার পরে লাস্ট 20 মিনিটে কিন্তু শেয়ারগুলো আবার মার্কেটের কথা বলছি, মার্কেট কিন্তু আবার নিচের দিকে চলে যায় বিকজ অফ এফআইআইস সেলিং, ঠিক আছে। তো এইবার হচ্ছে বুঝতে হবে আপনাদের
যে কখন ইনভেস্টমেন্ট প্ল্যান করা উচিত, কখন উচিত না। এবার যদি আপনারা এখন এই মার্কেট থেকে টাকা পয়সা বানাতে চান, তাহলে কিন্তু প্রপার আর কি বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। রিভার্স ফর্মুলাটি একটু অ্যাপ্লাই করে নেবেন। রিভার্স ফর্মুলার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে শিখে নিন। রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু আপনারা এখান থেকে শর্ট টাইমে প্রফিটটা তুলতে পারেন, ঠিক আছে। এখন কিন্তু মার্কেট খুব রিস্কি জায়গায় আছে, যে কোনো সময় আর কি ওপরে উঠতে পারে, যে কোনো সময় আবার নিচেও যেতে পারে। তবে আমার মতে যদি বাজেট যদি একটু পজিটিভ কিছু হয়, মার্কেটের দিক থেকে একটু যদি পজিটিভ কিছু, ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি একটু ইনভেস্টমেন্টগুলো ঠিকঠাক জায়গায় করে, তাহলে কিন্তু মার্কেট বেশ কিছু দিনের জন্য, মানে ওই বললাম তো 1 সপ্তাহ 15 দিন এই শর্টার টাইমের জন্য কিন্তু একটা ওপরের দিকে আপমুভ দিতে পারে। তারপরে কিন্তু এফআইস যদি সেলিং কন্ট্রোল তাদের না করে, তাহলে কিন্তু মার্কেট আবার কিন্তু নিচের দিকে পড়তে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা সবসময় ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন, ঠিক আছে। বোস ইনভেস্টমেন্ট তো আপনাদের পাশে আছে, তো ওই কারণে কিন্তু আমি এখন লার্নিংয়ের জন্য আপনাদের সবসময় বলি এখন লার্নিংয়ে ফোকাস করুন। ওই কারণে আমি আপনাদের একটা কোর্সও প্রোভাইড করে দিচ্ছি ফ্রি অফ কস্টে, যেটাতে আপনারা মানে সরাসরি আর কি ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবেন, যে চ্যাপ্টারগুলো আছে ক্লাসগুলো প্রপার নিতে পারবেন আপনারা, ঠিক আছে। তো আমি কিন্তু আমার মতো চেষ্টা করছি, তো সেটার জন্য কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সবসময় আপডেট দিচ্ছি, ওকে। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা থেকে যদি একটু ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো এইভাবেই আর কি শেয়ার মার্কেট থেকে প্রপার প্রফিট করতে থাকুন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের সবসময় পাশে আছে। এখন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।